কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল হেলেন পার্ক। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এই ক্রিসমাস ট্রিটাকে সাজানো হয়েছে। এই দোকানগুলোতে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশনের জন্য সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। জাস্ট দেখো কি সুন্দরভাবে পুরো ভেতরটা সাজানো হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, আর 19শে ডিসেম্বর রাত্রেবেলা এখন আমি চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিটে। তো আজ থেকে মানে আজকে বিকেল থেকেই কিন্তু এই পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কের যে ক্রিসমাস ফেস্টিভ্যাল হয়, তো সেই ফেস্টিভ্যালের কিন্তু ওপেনিং হয়ে গেছে। তো রাত্রেবেলা এখন টাইম হচ্ছে 11টা বাজে, মানে পুরোপুরি কিন্তু 11টা বাজে। 11টার সময় একবার তোমাদেরকে পার্ক স্ট্রিটের সামনের দৃশ্যটা দেখাচ্ছি। তো এই যে দেখো, এই হচ্ছে কিন্তু পার্ক স্ট্রিটের সিনটা। তো সামনের ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু আমাকে বাস নামালো, আর নামার পর এই যে এই দিকের রাস্তা ধরে এখন কিন্তু আমি সোজা হেঁটে যাব। আর মানে একবার তোমরা জাস্ট চারিদিকটা দেখো, পুরো চারিদিকে কিন্তু মানে সেরা সেরা সমস্ত লাইটিং করা হয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য। আর সামনে ওখানে কিন্তু একটা ক্রিসমাসের গেট করা হয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের মেন গেটটা। এই গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু তোমরা সমস্ত লাইটিংগুলো দেখতে পাবে। আর মেনলি কিন্তু ক্রিসমাসের সময় এই পার্ক স্ট্রিটে সবাই এই লাইটিংগুলো দেখার জন্যই আসে। আর এখন রাত্রেবেলা বলে কিন্তু এখানে ভিড় কম আছে, মানে সন্ধ্যের দিকে বা বিকেল দিক থেকে কিন্তু এখানে 20 তারিখের পর থেকেই মানে প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে, একদম সেই লাইন দিয়ে দিয়ে হয়তো পেরোতে হবে। তো কলকাতায় এই ক্রিসমাস ফেস্টিভ্যালের সময় আমার কিন্তু একবার আসার ইচ্ছে ছিল, এর আগে কোনো বছরই কিন্তু আসা হয়ে ওঠেনি। এই বছর ফাইনালি আসতে পেরেছি, আর তাই জন্য তোমাদেরকে এই সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো চলো এরপরে সামনের দিকে এগিয়ে যাই, দিয়ে তোমাদেরকে বাকি যা যা দেখতে পাবো সেই সমস্ত কিছু দেখাচ্ছি। তো পার্ক স্ট্রিটের সাইডে সাইডে এখানে দেখতে পাচ্ছ এইরকম টাইপের কিন্তু অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোতে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশনের জন্য সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। আর এইদিকে জাস্ট তোমরা লাইটিংটা দেখো, মানে সত্যি বলতে সেরা দেখতে লাগছে। এর আগে কোনো বছর আসেনি, ওই জন্য এবছর ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে আমার কিন্তু দারুণ লাগছে। তো যত এগোচ্ছি তত কিন্তু এই লাইটের চমকটা আরও বাড়তে থাকছে, মানে এইখানে কিন্তু আরও বেটারভাবে সব লাইটিংগুলো লাগানো হয়েছে। আর এই গাছের উপরে দেখো স্টার টাইপের মানে প্রচুর লাইট লাগানো হয়েছে, ওগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু লেফট সাইডে মানে সান্তা ক্লজ রিলেটেড বেশ কিছু লাইটিং বা সান্তা ক্লজের লাইটিং ওগুলো অনেক কিছু লাগানো আছে, ওগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে ওই সাইডে। মানে সত্যি বলতে এই ফিলিংসটা নেওয়ার জন্যই কিন্তু সবাই ক্রিসমাসের সময় এই পার্ক স্ট্রিটে আসে, এই লাইটিংয়ের শুধু এই চমকটা দেখার জন্যই। তো এখন কিন্তু আমি অ্যালেন পার্কের একদম সামনে চলে এসেছি। তো এই অ্যালেন পার্কের ভিতরেই কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যাল সেলিব্রেশন হয়। আর দেখতে পাচ্ছ পার্কের এইখানে সামনে মানে খুবই সুন্দরভাবে এই জায়গাটাতে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে একটা দেখো, এই বড় একটা সান্তা ক্লজ এই লাইটিংটা কিন্তু লাগানো হয়েছে। আর অ্যালেন পার্কটা এখন রাত্রেবেলার জন্য বন্ধ আছে, একটু আগে এলে কিন্তু অ্যালেন পার্কের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারতাম। তো এখন আমার আসতে একটু রাত হয়ে গেছে, এখন প্রায় কিন্তু 11:30 মতন বাজে, তাই আমি অ্যালেন পার্কের ভেতরে ঢুকতে পারলাম না। তো এই অ্যালেন পার্কটা কিন্তু সকাল থেকে খুলে দেওয়া হয়, আর এটা কিন্তু রাত্রেবেলা প্রায় 9টা পর্যন্ত ওপেনিং থাকে। আমি সামনে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে এটাই কিন্তু জানতে পারলাম। তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, 24 আর 25 তারিখ কিন্তু এই অ্যালেন পার্ক বন্ধ থাকে। তার আগে তোমরা কিন্তু এসে এই অ্যালেন পার্কের ভেতরে মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, সেগুলো দেখতে পারো। আর নয়তো কিন্তু এই পার্ক স্ট্রিটেই তোমরা কিন্তু ঘুরে এই জায়গাটা এনজয় করতে পারবে। তো অ্যালেন পার্কের ভেতরে তো আমি ঢুকতে পারলাম না, বাট বাইরে থেকে তোমাদেরকে একবার ভেতরের ডেকোরেশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি। মানে জাস্ট দেখো কি সুন্দরভাবে পুরো ভেতরটা সাজানো হয়েছে। একটু আগে এলেও হয়তো ঢুকা যেত, রাত 9টা পর্যন্ত প্রায় এটা খোলা থাকে।
যাই হোক, ভেতরে কিন্তু মানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, প্লাস বিভিন্ন ধরনের স্টেজ তৈরি করা হয়েছে। পুরো ফেস্টিভ্যালটা কিন্তু এখানেই সেলিব্রেশন করা হবে। জাস্ট সেরা লাগছে কিন্তু। তো অ্যালেন পার্কের গেটটা দেখো, এই গেটটাও কিন্তু খুবই সুন্দর করেছে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল অ্যালেন পার্ক। তো অ্যালেন পার্কের একদম সামনে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এই ক্রিসমাস ট্রিটাকে সাজানো হয়েছে। আর মানে ডেকোরেশন আর লাইটিং সমেত কিন্তু মানে খুবই সুন্দর লাগছে এটা। জাস্ট সেরা ভিউ কিন্তু পুরো চারিদিকটা। তো দেখতে পাচ্ছ অ্যালেন পার্কে এই ক্রিসমাস ফেস্টিভ্যালের একটা এখানে ব্যানার দেওয়া হয়েছে। এই ফেস্টিভ্যালটা কিন্তু 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। তো সত্যি বলতে পার্ক স্ট্রিটে যে পরিমাণ ভিড়টা থাকে এখন রাত্রেবেলা বলে, আর আজকেই যেহেতু এখানের ফার্স্ট দিন তাই জন্য কিন্তু আজকে সেরকম ভিড়টা নেই। আর এক দুদিন পর থেকে কিন্তু মানে এখানে প্রচণ্ড লেভেলের ভিড় শুরু হয়ে যাবে। মানে এই যে রাস্তাটা আমি এত ফাঁকায় ফাঁকায় এলাম, এই রাস্তাটাতেই কিন্তু মানে পুরো একদম লাইন দিয়ে সবাই আসবে এই লাইটিংগুলো দেখার জন্য। আর এতদিন ভাবতাম যে কেন ক্রিসমাসের সময় এই লাইটিংটা দেখার জন্য সবাই আসে, বিকজ এর আগে আমি আসিনি একবারও, বাট প্রথমবার আজকে এসে বুঝতে পেরে গেছি যে কেন আসে। এই লাইটিংটা দেখার জন্য মানে যত দূর থেকে আসো না কেন সেই আশাটা কিন্তু সার্থক হয়ে যায়। আর সেরা এক্সপিরিয়েন্স হলো একটা, তোমাদেরকেও সমস্ত কিছু ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো আমার সামনের ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই অতদূর পর্যন্তই কিন্তু এই লাইটিংয়ের ডেকোরেশনগুলো সব করা হয়েছে। আর পার্ক স্ট্রিট যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই অ্যালেন পার্কের পুরো রাস্তাটা এরকমভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়। এইদিকে আর সেরকম কিছু নেই। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল একদম ফার্স্ট দিনে মানে ওপেনিংয়ের দিনেই কিন্তু সমস্ত কিছু দেখালাম। আর এখানে সম্বন্ধে সব ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়েছি। তো আজকের এই ভিডিওর মধ্যে কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।